নমস্কার দর্শকরা, রকমারি ব্যঞ্জনে আজ আমি এসেছি একটা বর্ষা স্পেশাল রেসিপি নিয়ে। বর্ষাকাল আসলেই সকলেরই কিছু মুখরোচক খাওয়ার ইচ্ছা হয়, তাই আজ বানাচ্ছি সিঙাড়া। কিন্তু এটা আমাদের পরিচিত আলু বা ফুলকপির সিঙাড়া একদমই নয়, এটা হবে একদমই ভিন্ন স্বাদের। আজ বানাচ্ছি নারকেলের সিঙাড়া। এটা বানানোও যেমন সহজ, লাগেও তেমনই কম উপকরণ, আর খেতেও হয় খুবই সুস্বাদু। তাহলে চলুন দেখে নিই এর জন্যে কী কী উপকরণ লাগছে। এখানে নিয়েছি মাঝারি সাইজের একটা নারকেল কোড়ানো, নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ পাতলা কুচি করে কাটা, এটা এরকম ঝুরঝুরে হবে। নিয়েছি কিছুটা পরিমাণে ভাজা বাদাম, কিছুটা কিশমিশ, আর নিয়েছি এরকম পাকা লঙ্কা যেটা বীজ ফেলে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি ময়দা, সঙ্গে থাকছে নুন, চিনি, সাদা তেল। তাহলে চলুন দেখে নিই এটা কিভাবে বানাবো। প্রথমেই আমি ময়দাটা মেখে নেব। এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ, আরও হাফ কাপ, টোটাল 1.5 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল, অর্থাৎ যে কাপে ময়দা নিয়েছেন তারই 4 ভাগের 1 ভাগ। এটাই হলো এর মাপ। এই মাপ নিয়ে কোনো ভাজা জিনিস বানালে সেটা সব সময় খাস্তা হবে। এবার সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব যাতে সবটা সমানভাবে মেশে। সিঙাড়াতে ময়ানটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সিঙাড়া যদি মুচমুচে না হয়, ভেতরের পুরটা যতই ভালো হোক এটা খেতে ভালো লাগে না। দেখুন এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে এটাকে শক্ত করে মেখে নেব। সিঙাড়ার ময়দাটা শক্ত করেই মাখতে হয়, নরম হয়ে গেলে সিঙাড়া মুচমুচে হয় না। এটাতে আর জল লাগবে না, এটা আরও কিছুক্ষণ মেখে নেব। দেখুন এটা এরকম হলো। এবার হাতে কিছুটা তেল নিয়ে ময়দায় লাগিয়ে নেব, আর 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এবার আমি পুরটা রেডি করে নিচ্ছি। কোড়ানো নারকেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, এটা স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি ভাজা বাদাম, দিচ্ছি কিছুটা পরিমাণে কিশমিশ, দিচ্ছি 1/4 চামচ নুন, আর দিচ্ছি 2 চামচ চিনি। নুন আর চিনিটা নিজেদের স্বাদ মতো দেবেন, এটাতে এই পরিমাণটা ঠিক আছে। এবার এটাকে হালকা হাতে ভালো করে মিশিয়ে নেব। এটাকে চটকে মাখা যাবে না। আর মনে রাখবেন নারকেলটা খুব মিহি করে কোড়াবেন না, তাহলে এর থেকে জল কেটে যাবে। নুন আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, তবে মনে রাখবেন এটা খুব বেশি মিষ্টিও হবে না, আবার খুব বেশি নোনতাও হবে না। পুরটা রেডি হয়ে গেছে। 10 মিনিট হয়ে গেছে। এবার ময়দাটাকে নিয়ে আসলাম। দেখুন ময়দাটা আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এবার এটাকে আরেকটু মেখে নেব। ময়দাটা মেখে নিয়েছি। এবার এর থেকে লেচি কেটে নেব। দেখুন এটা এরকম হবে, লুচির থেকে একটু বড় সাইজের। এবার এগুলো বেলে নেব। এবার একটা করে লেচি নিয়ে এগুলোকে আমি পাতলা করে বেলে নেব। সিঙাড়ার খোলটা পাতলা হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। এটাকে সমান করে আর একটু লম্বা করে বেলে নিলাম, আর মাঝখান থেকে সমান করে কেটে নিলাম। এবার একটা ধারের হাফ পোর্শনে একটু জল লাগিয়ে নেব, আর এইভাবেই এটাকে ফোল্ড করে নেব। দেখুন এরকম কোণ হয়ে গেল। এবার এর ভেতরে পুরটা ভরে নেব। এবার পেছনের ধারটায় একটু জল লাগিয়ে নেব, আর মাঝখানটায় এরকম কুচির মতো একটা ফোল্ড করে নেব।
আর দুটো ধারকে একসঙ্গে চেপে ভালো করে বন্ধ করে নেব। দেখুন হয়ে গেল একটা সিঙাড়া, আর একটাও করে দেখাচ্ছি। ধারে একটু জল লাগিয়ে নিয়ে এটাকেও ফোল্ড করে নিলাম। ভরে নিচ্ছি পুর। এবার পেছনের ধারটায় জল লাগিয়ে নিয়ে মাঝখানে এরকম ভাঁজ করে নেব। দেখুন ভাঁজটা এরকম হবে। এবার সামনের ভাঁজ আর পেছনের ভাঁজটাকে একসঙ্গে লাগিয়ে নিয়ে দুধারটা একসঙ্গে চেপে বন্ধ করে দেব। দেখুন এটাও রেডি হয়ে গেল। এবার এভাবেই আমি বাকি সিঙাড়াগুলো বানিয়ে নেব। সবকটা সিঙাড়া রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। গ্যাসটাকে অন করে একটা কড়াই বসিয়ে নিলাম। এতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। সিঙাড়া ভাজতে হলে লো হিটেই ভাজতে হয়, তাই গ্যাসের ফ্লেমটা কম করেই রাখবো আর তেলটাকেও বেশি গরম করব না। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে সিঙাড়া আমি এর মধ্যে দিয়ে দেব। সিঙাড়াগুলোকে এখন এভাবেই রেখে দেব, নাড়াচাড়া করব না। সিঙাড়া কিন্তু একটু সময় নিয়েই ভাজতে হয়। সিঙাড়াগুলো এখন ওপরে ভেসে উঠছে। এবার ওপর থেকে এতে একটু গরম তেল ছড়িয়ে দেব, তাতে সিঙাড়াগুলো আরও ফুলে উঠবে। সিঙাড়ার নিচের দিকটা শক্ত হয়ে গেছে। এবার এগুলোকে উল্টে দেব। এপাশটাও কিছুক্ষণের জন্য এভাবেই ভাজতে দেব। এবার আরেকবার এগুলো উল্টে নেব। আর দেখুন এতে কত সুন্দর রং ধরেছে। সিঙাড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এবার একইভাবে বাকি সিঙাড়াগুলো ভেজে নেব। মনে রাখবেন পরের ব্যাচে সিঙাড়া ভাজার আগে তেলটাকে হালকা ঠান্ডা করে নেবেন, তাতে সিঙাড়াগুলোতে তাড়াতাড়ি রং ধরবে না আর ভালো করে ভাজা হবে। সব সিঙাড়াগুলো ভাজা হয়ে গেছে। আর দেখুন এর রংটাও এসেছে খুবই সুন্দর। আর দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে। আর ভেঙেও দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। 4-5 ঘন্টা পরে খেলেও এটা কিন্তু একই রকম মুচমুচে থাকবে। তাহলে দেখে নিলেন বাড়িতেই কত সহজে পুর রান্না করার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল এই অনন্য স্বাদের নারকোলের সিঙাড়া। এই বর্ষাতে এই নারকোলের সিঙাড়া অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন। এই সিঙাড়া একবার খেলে বারবার এটাই বানাতে চাইবেন। বর্ষার সন্ধ্যেতে চায়ের সাথে এটা একদম পারফেক্ট স্ন্যাক্স। এই সহজ নারকোলের সিঙাড়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটাকে লাইক করে দেবেন। আপনারা এটা অবশ্যই বাড়িতে বানাবেন আর কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অন্যদের সাথেও রেসিপির ভিডিওটা শেয়ার করবেন। আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।